আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। পূর্বের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিষয় আলোচনা করার জন্য। বিষয়টি হলো, কোনো মেয়ে বা মহিলা কাহারও দ্বারা যৌন হয়রানি এবং ধর্ষিতা হলে সেই মেয়ে বা মহিলার ভিতর কি কি মানসিক এবং শারীরিক সমস্যা সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে তার হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করা যায় তাও আলোচনা করব। যৌন হয়রানি এবং ধর্ষিতা তার মানসিক এবং শারীরিক প্রভাবের ভিতর প্রথমে আলোচনা করি মানসিক সমস্যা নিয়ে। প্রথমত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তার ভিতরে দেখা যায় বারবার সেই ঘটনার স্মৃতি ফিরে আসে, হঠাৎ হঠাৎ সে দুঃস্বপ্ন দেখে, ঘুমের ব্যাঘাত ঘটে, আতঙ্কে চমকে ওঠে, মানুষের প্রতি অবিশ্বাস তার তৈরি হয়। পরবর্তীতে সে ডিপ্রেশনে ভুগতে থাকে, আত্ম অবমাননা, অপমান বোধ এবং জীবন বিমুখতা তার ভিতরে দেখা দেয় এবং সে মনে করতে থাকে সে অপবিত্র, সে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে তার ভিতরে আত্মহত্যার চিন্তা দেখা দেয় এবং তারও পরবর্তীতে সে অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতে থাকে। সে একা একা বাসা থেকে বের হতে পারে না, পুরুষের প্রতি ভীতি, যেটা অ্যান্ড্রোফোবিয়া, তার ভিতরে দেখা দেয়। সে হঠাৎ করে কেঁদে ওঠে, হঠাৎ করে রাগ করে ওঠে এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করে ফেলে। পরবর্তীতে পার্সোনালিটি এবং বিহেভিয়ার চেঞ্জ তার ভিতরে চলে আসে। একাকিত্ব, আত্মগোপন, অতিরিক্ত সতর্কতা এবং যৌন জীবনের প্রতি অরুচি চলে আসে তার ভিতরে। কখনো কখনো আবার সে আক্রমণাত্মক আচরণ বা হঠাৎ আবেগ প্রবণতা হয়ে ওঠে। যৌন হয়রানি এবং ধর্ষিতা নারীর শারীরিক সমস্যা দেখা যায়। তার ভিতরে প্রথমে যেটা হয়, যৌনাঙ্গে আঘাত এবং ব্যথা, ছিঁড়ে যাওয়া এবং রক্তপাত এবং বিভিন্ন ধরনের সংক্রমণ রোগে সে ভুগতে থাকে। পরবর্তীতে সে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আক্রান্ত হয়ে পড়ে। সিফিলিস, গনোরিয়া, হ্যাপাটাইটিস বি, এইচআইভি এবং এইডসের মতো রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। তৃতীয়ত, গর্ভধারণ এবং গর্ভপাতজনিত জটিলতা তার ভিতরে দেখা দেয়। জোরপূর্বক গর্ভধারণ, অনিচ্ছুক গর্ভপাত এবং মানসিক যন্ত্রণা সে ভুগতে থাকে। পরবর্তীতে আরও তার হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। হরমোনাল ইমব্যালেন্স তৈরি হওয়ার ফলে তার মানসিক অনিয়ম দেখা দেয়, ওজনের পরিবর্তন চলে আসে, নিদ্রাহীনতা দেখা দেয়, মাথা ব্যথা এবং হজমের গণ্ডগোল তার ভিতরে শুরু হয়ে যায় এবং আরও পরে দীর্ঘমেয়াদী রোগ এবং জটিলতায় সে আক্রান্ত হয়ে পড়ে। সাইকোসোমাটিক ডিসঅর্ডার, মানসিক আঘাতের কারণে শারীরিক অসুস্থতা, যেমন হৃদরোগ, ডায়াবেটিস এবং হরমোনাল ইমব্যালেন্সের মতন সমস্যায় সে পড়ে যায়। ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম, সবসময় তার ভিতরে একটা দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করে এবং পরবর্তীতে সে শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে কোনো কাজ করতেই তার ভালো লাগে না এবং পরবর্তীতে ফাইব্রোমাইলিজিয়া এবং আইবিএস মানসিক ট্রমার কারণে তার ভিতরে দেখা দিতে থাকে। হ্যাঁ, যৌন হয়রানি এবং নির্যাতনের পর যারা মানসিক এবং শারীরিক জটিলতায় ভোগ করছেন তাদের ক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসায় কার্যকর কিছু ওষুধ আছে, তা উপশমদায়ক হিসাবে কাজ করে। এর ফলে রোগী শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া থেকে বের হয়ে আসতে পারে না, পুনরায় সেই রোগাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় কার্যকরী ওষুধ আছে যা আরোগ্যকারী হিসাবে কাজ করে এবং রোগী মানসিক এবং শারীরিক প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে সে বের হয়ে আসতে পারে। মানসিক আঘাত, অপমান, যৌন হয়রানি, নির্যাতন এবং ধর্ষিতা মহিলা মেয়ের পরবর্তী মানসিক এবং শারীরিক প্রতিক্রিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন ওষুধগুলো বেশি কার্যকর, তাদের মতো পার্থক্যসূচক বৈশিষ্ট্য কী তা আলোচনা করছি। প্রথমত, যে হোমিওপ্যাথিক ওষুধটি সর্বোচ্চভাবে ব্যবহৃত হয় সেটা হলো স্টাবেসেগ্রিয়া। তাই স্টাবেসেগ্রিয়ার মূল নির্দেশনা লক্ষণ হলো যৌন অপমান, ধর্ষণ এবং গভীর মানসিক অপমানের পর দমিয়ে রাখা রাগ এবং কষ্টে ভোগী এমন রোগী। সাপ্রেসড অ্যাঙ্গার, ওন্টেড প্রাইড,
এই দুটি বিষয় তার প্রধানত হয়ে দেখা দেয়। রোগী বাইরের থেকে সে খুব শান্তশিষ্ট দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে সে গভীর কষ্ট এবং লজ্জা বহন করতে থাকে। যৌন নির্যাতনের পর নিজের শরীরের প্রতি তার ঘৃণা বোধ চলে আসে, আত্মসম্মান বোধে তার আঘাত লাগে। এইচআইভি সেগ্রার শারীরিক উপসর্গের ভিতরে দেখা যায় মুক্ত সংবরণের ব্যথা, যৌনাঙ্গে চুলকানি ও ব্যথা এবং লজ্জাবোধ। প্রজনন তন্ত্রের সমস্যা, বিশেষ করে অপমানজনিত অ্যামোনেরিয়া বা হরমোনাল সমস্যা। এইচআইভি সেগ্রা মনস্তাত্ত্বিক দিক হলো সংবেদনশীল, কিন্তু সে রাগ প্রকাশ করতে পারে না। নির্যাতনের পর আত্মমর্যাদায় সে ভেঙে পড়ে, কান্না চেপে রাখে। এর পরবর্তী যে ওষুধটি ব্যবহৃত হয় সেটা হলো থুজা অক্সিডেন্টালিস। এই থুজা অক্সিডেন্টালিসের মূল নির্দেশনা লক্ষণ হলো যৌন অপকর্ম বা মোরাল ডিগ্রেডেশন এর পর অপমানবোধে আক্রান্ত ব্যক্তি, যারা মনে করে তারা অপবিত্র হয়ে গেছে। যৌনবাহিত রোগ এর প্রতি তার ভয় কাজ করে, নিজের শরীর ও যৌন অঙ্গ সম্পর্কে তার ঘৃণা এবং ভীতি জন্ম নেয়। থুজা অক্সিডেন্টালিসের শারীরিক লক্ষণের ভিতর দেখা যায় জেনিটাল ওয়ার্ডস দেখা দেয়, লিকুরিয়া এবং অনিয়মিত মাসিক চলে আসে, গোপনাঙ্গে চুলকানি এবং তার লিকুরিয়া দেখা দেয়। থুজা অক্সিডেন্টালিসের মনস্তাত্ত্বিক লক্ষণগুলো হলো আত্মঘৃণা, গোপন পাপের একটি অনুভূতি তার ভিতরে কাজ করে। পরবর্তী যে ওষুধটি ব্যবহৃত হয় সেটি হলো ন্যাপটামিউরিটিকাম। ন্যাপটামিউরিটিকামের মূল নির্দেশনা লক্ষণ হলো গভীর মানসিক আঘাত, বিশেষ করে প্রিয়জনদের দ্বারা প্রতারণা, অবহেলা এবং অপমানের পর। কান্না করে সে একা একা, কারো সান্ত্বনা তার সহ্য করতে পারে না। যৌন নির্যাতনের পর নিজেকে সমাজ থেকে গুটিয়ে নিয়ে ফেলে। এবং ন্যাপটামিউরিটিকাম যে সকল শারীরিক লক্ষণ দেখা দেয় সেগুলোর মধ্যে হলো মাথা ব্যথা, এনিমিয়া এবং দেহ শুকনো ভাব চলে আসে, ঠোঁট ফাটা দেখা দেয়, ক্ষুধামন্দা এবং মাসিকের অনিয়ম চলে আসে। ন্যাপটামিউরিটিকামের মনস্তাত্ত্বিক লক্ষণ হলো সে সংবেদনশীল কিন্তু আত্মগোপন প্রিয় হয়ে ওঠে। অতীতের অপমান তার ভিতরে বারবার মনে করতে থাকে। পরবর্তী যে ওষুধটি ব্যবহৃত হয় সেটি হলো কার্সিনোসিন। এই কার্সিনোসিন ওষুধের মূল নির্দেশনা হলো দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিক যৌন নির্যাতনে বেড়ে ওঠা ব্যক্তিদের জন্য। হিস্টোরি অফ প্রোগ্লন এবিউসিভ অর ডোমিনেশন। এবং সে পরবর্তীতে উত্তপ্ত মাত্রায় সে কর্তব্যপরায়ণ হয়ে ওঠে, সংবেদনশীল ও আত্মসংযমী ব্যক্তি হিসাবে রূপান্তরিত হয়। এবং তার ভিতরে যে শারীরিক লক্ষণগুলো দেখা যায় দীর্ঘস্থায়ী ক্লান্তি, হজমের সমস্যা, ত্বকে পিগমেন্টেশনের মতন লক্ষণগুলো পরিস্ফুটিত হয়ে ওঠে। কার্সিনোসিসের সবচেয়ে বেশি সমস্যা যেটা হলো যে ক্যান্সার প্রবণতায় এবং পারিবারিক যদি তার ইতিহাস থাকে ক্যান্সার, অবশ্যই সে ক্যান্সারের দিকে ধাবিত হতে থাকে। কার্সিনোসিসের মনস্তাত্ত্বিক লক্ষণগুলো হলো সে সবসময় নিখুঁত হওয়ার চাপে মানসিক ক্লান্তি তার ভিতরে চলে আসতে থাকে। ছোটবেলা দমন এবং অবজ্ঞার শিকার হলে। ইগনেশিয়া আমারা পরবর্তী ওষুধটি ব্যবহৃত হয়। এই ইগনেশিয়া আমারার মূল নির্দেশনা লক্ষণ হলো আকস্মিক মানসিক ধাক্কা বা অপমানের পর, যেমন ধর্ষণ এবং প্রিয়জনের বিশ্বাসঘাতকতা। হিস্টেরিক্যাল গ্রিফ বা সাইলেন্ট গ্রিফ, হঠাৎ কান্না, দীর্ঘশ্বাস, গলায় বলের মতো চাপ অনুভব হতে থাকে। এবং ইগনেশিয়ার আমার রোগীরা আবেগপ্রবণ হয়ে ওঠে, কিন্তু সে মানসিক পরিবর্তনশীলতায় রূপ নেয়। ইগনেশিয়া আমরা শারীরিক উপসর্গের মধ্যে গলায় চেপে ধরার অনুভূতি দেখা দেয়, হঠাৎ হাসি কান্না তার পেয়ে বসে, অনিদ্রা এবং হজমের সমস্যা এবং চিত্ত তার অস্থিরতা হয়ে ওঠে। ইগনেশিয়া আমরা মনস্তাত্ত্বিক দিক শোক ও অপমান সামলাতে না পারা, নাটকীয় প্রতিক্রিয়া তার ভিতরে দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে মানসিক শকের একটি প্রধান ওষুধ হলো ইগনেশিয়া আমারা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী যে কোনো একটি পর্বে। আল্লাহ হাফেজ।